অথচ ফুলের মতো পবিত্র জিন্দিগিতেও না। কথা না, এটা কে রে খাইতো কথা কনা মাল পাইব কথা কনা, রুপিয়া পাবে, রুপিয়া পাবে, টাকা পাবে, কিছু দিবে, হালুয়ার উঠি এর লেগে ফুলের মতো চরিত্র বলিছে। দুনিয়াতে কোন নেতা খেতা ফুলের মতো পবিত্র নাই। কথা কন, ফুলের মতো পবিত্র আমরা কি কই? নামাজ পড়ো না, এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, ঠিক নেই? যে বেটা বিড়ি খায় যে নেতা, এ ফুলের মতো পবিত্র কেমন হয়? কথা কনা। এই জন্য পৃথিবীতে বুকে হাত দেয় কেউ বলতে পারবে না যে চরিত্র ফুলের মতো। একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী, যার কথা মহান আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক একদম সিলমোহর মেরে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি উত্তম মহান চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। আজিম বলছেন আল্লাহ, কোন নবীর ব্যাপারে আজিম বলেন নাই। আল্লাহ নিজের ব্যাপারে আজিম বলেন, আল্লাহ আজিম, আল্লাহ মহান। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ আজিম বলছেন, তুমি মহান চরিত্রের অধিকারী, যে চরিত্রের কাছে সকলেই হার মানে। যেরকম সুবহানাল্লাহ। বুড়ি কারা দিয়েছিল, বুড়ি রাস্তা আপনারা জানেন না? রাসূল যে নামাজ পড়তো মসজিদে গিয়া, মসজিদে আসার পথে রাস্তার পথে বুড়ি কাটা মারতো, কাটা দিত, গর্ত করে রাখতো। কথা কন, জানেন না আপনারা? করো না। এরপরে হঠাৎ করে রাসূল দেখে রে এখন কি কাটাও নাই, গাতাও নাই, ঘটনা কি? রাসূল খোঁজখবর নিল, নিয়ে দেখে যে মহিলাটা অসুস্থ হয়ে গেছে গা। আল্লাহ রাসূল কো সাহাবীরা চলো মহিলাকে দেখতে যাবো। সুবহানাল্লাহ। মিয়া কেমন নবী চিন্তা করছেন যে রাসূলকে কাটা দিবেন কষ্ট দেওয়ার জন্য, আর এই মহিলা যে কষ্ট দেয় রাসূলকে, এই জন্য একটা বাতা পায় আবু জাহেল থেকে। কথা বলা, আমরা সময় হয়ে গেছে, আমাদের যুগে হয়ে গেছে, যারা উলামায়ে কেরাম আমরা কষ্ট দিব, জাল নিতে পারবো, এর বাতা আছে। উলামায়ে কেরাম হাতে হ্যান্ডকাপ লাগাই দিব, আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাই বেজ্জতি করতে পারবা, তোমার টাকা অ্যামাউন্ট বেশি, বেতন বেশি। আছে না নাই? এটা যুগে যুগে ছিল, এখনো আছে, থাকবে। এগুলা এই একমাত্র অ্যামাউন্ট হালুয়ার উঠি বেশি পাওয়ার জন্য কিছু সামি করে। আছে না নাই? জুলুমের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আল্লাহ পাক এক সময় এগুলোকে দমন করেন। আল্লাহ পাক পারে কিনা? রাসূল গেছেন, আয়ো মহিলার দিকে আসি। সাহাবায়ে কেরাম গেছে, একজনকে সাথে নিয়ে গেছে রাসূল নিজে। বাড়িতে গিয়ে দেখে মহিলার একটা মেয়ে আছে, এই মেয়েটা মাথার মধ্যে পানি ঢালতেছে। রাসূল সালাম দিলেন, দিয়ে ঢুকলেন। কি গো তোমার মার কি হয়েছে? আমার আম্মা আজকে 3 দিন ধরে অসুস্থ, জ্বর। আপনি কেন আসছেন? আপনি তো আমার আম্মার শত্রু। নাউজুবিল্লাহ। আপনি তো আমার আম্মার শত্রু, আপনি কেন আসছেন? অসুবিধা নাই, তোমাদের ঘর মলা কেন? তোমাদের ঘর তো এলো মনে দেখা যাও খুব মরা হয়েছে। জারুটা রাসূল জারু হাতে নিছে, নিয়ে মহিলার ঘর জারু দিলেন। কত আসতো, যার কারণে আল্লাহ তামাম জাহান বানাইছে। মিয়া জান্নাত জাহান্নামের নবী, তামাম পৃথিবীর নবী যিনি, উনি জারু হাতে নিয়ে মহিলার ঘর জারু ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। পরিষ্কার করার পরে তোমার আমার ওষুধ খাওয়াইছো? না, টাকা পয়সা নাই তো। আম্মা আপনার আম্মা যদি আপনি আসার রাস্তা কাটা দেয়, তে হে আবু জাহিল্লা কি দেয়? টাকা দেয়। কাটাও 3 দিন ধরে দেয় না, টাকাও দেয় না। কথা কোনা। আল্লাহর রাসূল নিজে থেকে কিছু রুপিয়া দিলেন, তোমার আম্মার জন্য চিকিৎসা করো, টাকা দাও। আর একটা কাজ করো, আমার হাতে একটু দাও, আমি কিছু বানিয়ে দিয়ে যাই। সুবহানাল্লাহ। কেমন নবী? সাধারণ না অসাধারণ? আল্লাহু আকবার। মহিলার মাথা পানি দেওয়া শেষ, উঠে বসলেন। মহিলা মেয়েটা বারবার বলতেছে, আপনি কেন আসছেন? নিশ্চয় আমার আম্মার কোনো ক্ষতি করার জন্য। না 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 না, কোনো ক্ষতি করার জন্য না। এখন মহিলার মাথা পানি দেওয়ার পরে শেষ হয়েছে, মাথা মুছে মহিলা বসলেন। মুছায়া দেখে যে আরে আমার যার শত্রু আমার হেদি আমার ঘরের মধ্যে। কথা কোনা। আবার আমার ঘর ঝাড়ু দিয়ে শুনলাম, আবার শুনলাম মাথা পানি দেওয়ার জন্য ওষুধ, আবার আমার ওষুধের ব্যবস্থা করলেন, আমার চিকিৎসার ব্যবস্থা করলেন। আজীব ব্যাপার, আমি কার কাটা দেই? সুবহানাল্লাহ। মুহাম্মদ, আর দেরি করা যায় না রে। এতদিন পর্যন্ত আমি তোমাকে চিনি নাই, না চিনি আমি তোমাকে ভুল করেছি।
আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে আমারে মাফ করবানি। রে মুহাম্মদ, এতদিন পর্যন্ত যার রাস্তার মধ্যে আমি কাটা দিতাম, যার রাস্তার মধ্যে আমি এরকম ভাবে গর্ত খনন করে রাখতাম তাকে কষ্ট দেওয়ার জন্য, আজকে সেই মুহাম্মদ আমার ঘরে আজকে দেখলাম রে তোমার এত সুন্দর নুরানি চেহারা, এমন সুন্দর কাজ যে করতে পারে, ভিতরে হিংসার লেশ মাত্র নাই। হাতের মধ্যে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, আবার আমাকে ওষুধের টাকাও আপনি দিলেন না রে, আর দেরি করা যায় না। নিঃসন্দেহে তুমি সত্য নবী, কোনো সন্দেহ নাই। যখনই আমারে পড়ায়া দেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা, কাটা দেনেওয়ালা মহিলা আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ নবীর চরিত্র কেমন, যেরকম ঠিক কিনা, সোপন বলতে হবে, ব্যাখ্যা বলতে হবে। তো খাইছিন দরা জাহাপানা, সোপন না বললে ব্যাখ্যা বলা সম্ভব না। কত আমি এর লেগে খাওয়াই কথা না, তোরা আমি এর লেগে ভাবছিলাম তোরা আমার পালিত, এই জন্য ওলামায়ে কেরাম সাবধান থাকা উচিত। সামি সামি করতে গেলে কিন্তু দরা খাইবো, কথা কোন ঠিক কিনা। একবার সামি সামি করছে শুনলাম গতকাল রেকর্ড, আফা 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 কথা কোনা, আফা ইডা আফা ইডা কান দেও, ভিডিওর রেকর্ডের মধ্যে শুনতেছে, কান দেও বেটা, আবার হাসিও মারে, কথা কোন। যাক, আবার কইতেছে আবা বিডিআর আপনি কত খাওয়ানে খাওয়াছেন, এটা আপনি ফালিত বিডিআর, ফালিত মিডিয়া, এরা আপনার কথা কোন না, কথা কোন। শর্ট করে আমরা দেশে ঢুকে যাব, শর্ট করে কথা কোন। যাক, কি করলে আপনার কয় লাভ নাই। এখন এই অবস্থা ভাইয়েরা আমার, তো জালিম বাদশা বখতে নাসার স্বপন দেখছে, মনে নাই, এখন হেরা বলতে পারে না, যাও এক সবটি জানো না, আগামীকাল সব পাশে দেব, আগামীকাল সব এরা সবাই জেলে গেছে। জেলের মধ্যে আসলে একজন যমুনার পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম। দানিয়েল কি নাম? যমুনার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলে ছিল। এই জেলেই, যে জেলে উলামায়ে কেরাম গেছে, আরে আপনারা সব হুজুররা একসাথে জেলে করো নাকি? বাদশা একটা স্বপন দেখছিল, এই স্বপনটা বাদশা মনে নাই, কইতারে না, আর আমরা ব্যাখ্যা করতাম পারি না, এর লাগি আমরা সবার জেল আগামীকাল ফাঁসি দেয়া লাগবে, আগামীকাল ফাঁসি দেয়া লাগবে। তাই নাকি? বলে হ্যাঁ, কোনো চিন্তা নাই, তোমরা আমার ভাই, তোমরা আমার দ্বীনি ভাই, আমি পয়গম্বর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি দানিয়েল আলাইহিস সালাম, আমি নবী। তোমরা যদি বলতে না পারো, কোন চিন্তা করো না, আমি আসি, তোমরা বাদশারে গিয়া বলো আপনার জেল